কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। মাদ্রাসার সাদকা কি হুজুররা খেতে পারে? হুজুর যদি নিঃস্ব মানুষ হয় খেতেই পারে। আর যদি সাদকা মাদ্রাসায় দিয়েছেন ছাত্রদের জন্য, ওরা তো ফিসাবিল্লাহ আছে, বাস ওরা তো খাবেই। তো ওরা যদি শিক্ষকদের দাওয়াত দেয় তখন বুখারী মুসলিমের হাদিস তারা খাবে। বাড়িরাকে কেউ সাদকা দিয়েছে, তা আল্লাহ রসুল ওখানে গেছেন, তো বাড়িরা রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়েছেন আল্লাহ নবীকে, কিন্তু গোশত দিচ্ছেন না। বাড়িরা পাতিলে কি আছে বলে গোশত, আমাকে দিচ্ছ না যে? বলে ওটা সাদকা। তখন বলছে আরে শোনো, তোমার জন্য সাদকা, আমার জন্য হাদিয়া। বাস হুজুরদেরকে দাওয়াত দিবে ছেলেরা, তখন খাবে। আমার মা বাড়ি থেকে বের হলে 4টা কথা বলতেন। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়ি খায়ও না। আমার মা বলতেন যে বিজে বের। 1, দোকানে বসিও না। চেষ্টা করি, 16 বছর ছাত্র জীবন, 37 বছর শিক্ষক জীবন চলছে, কোনোদিন চায়ের স্টলে বসিনি। দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালি করো না, দাওয়াত খায়ও না। মাঝহাব মানা কি আবশ্যক? মাঝহাব মানবেন কেন? মাঝহাব যদি মানেন তাহলে তো আর 3 জনকে অপমান করা হবে। একজনকে মানবেন, তার 3 জন কি করলো গো? এই ছেলে, আর 3 জন কি করলো? তাকে অপমান করো কেন? ইমাম আহমদ হাম্বল কোথায় ছোট? ইমাম শাফি কোথায় ছোট? ইমাম মালিক কোথায় ছোট? একজনকে মানো, 3 জনকে ছাড়ো, এই বুদ্ধি কেন তোমার? আমি অনেকের কাছে ধার করেছি, কারো নাম মনে আছে, কারো নেই। যার মনে আছে নাম তাকে দিয়ে দাও, আর যাদের নাম মনে নেই তাদের নামে দান করে দাও কিছু। এগুলো খুব কঠিন জিনিস। ধার করে দেওনি মানে মরলেই জাহান্নাম। তো ঢোকনি কেন? মরণই। এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করে জান্নাত পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম মহতারাম, মৃত্যুর এলান কি মসজিদের মাইকে করা যাবে? জি না, মসজিদের মাইকে এলান করা নিষেধ, এলানই নিষেধ। চিৎকার করে ঘোষণা দেওয়াকে জাহেলিয়াত বলা হয়েছে, আর মুখে মুখে ঘোষণা দেওয়া হলো সুন্নাত, এটা হলো ইসলাম, আর হলো জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মিন কুল্লি আমরিন মিনাল জাহেলিয়াত তাহাতা কাদামাইয়া, জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল সব আমি আমার পায়ের নিচে রেখে দিলাম, হলো বাতিল। চিৎকার করে মৃত্যুর সংবাদ দেওয়া জাহেলিয়াত। মাইকিং করে বলছে অমুক নেবাসে তার নিজ বাসভবনে বিকাল 3টায় ইন্তেকাল করিয়াছে, মারহুমের জানাজা এতটা সময়। মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে। তো মারহুম বলছে কি করে? ও জানে মারহুম বলা যাবে কিনা? জি ভাইজান, মারহুম বলা যাবে না? আপনাদের দিকে বলে নাকি? মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে, তা আমি কি জানি ওকে ক্ষমা করা হয়েছে? রাহেমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। মারহুম মাগফুর বলা যাবে না, মাইকিং করা যাবে না মসজিদ। আমি জানি কিয়ামতের দিন মুসলমানেরা 73টি ভাগে বিভক্ত হবে, তার মধ্যে একটি দল জান্নাতে। আপনি কি মনে করেন সেটা সালাফি মানহাজ? আমি মনে করি না সেটা। আমি মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 73 দলে বিভক্ত হবে, 72 জাহান্নামে যাবে। একটাকে তিনি আর দল বললেন না, একটি দল জান্নাতে যাবে এ কথা বললেন না। যখন 73-এর 72 জাহান্নামে দিয়ে দিলেন, তখন একটাকে বললেন যারা আমার এবং আমার সাহাবীর নীতিতে আছে। কথা বুঝতে পারেননি? এই কথা যদি বলতেন, এই দুনিয়ার মানুষ শোনো, 72 জাহান্নাম, একটা জান্নাত, একটা দল জান্নাত, তাহলে হতো। জান্নাতের সময় আর জান্নাতও বললেন না, আর দলও বললেন না। বললেন যে জান্নাত বলতে
আমি এবং আমার সাহাবীদের নীতির উপরে যারা আছে তারা, তো যারা সালাফি মানহাজে চলে তারা একবারে কাঁটায় মেপে চলে সাহাবী তাবেঈকে। যারা সালাফি মানহাজের মানুষ তারা একবারে সাহাবী তাবেঈকে কাঁটাই মেনে চলে। তো এরাই তো এই হিসাবে ঠিকই আছে। সুন্নাতে খাতনা দেওয়া, খাতনা খাবে কি না? খাতনা দিতে হবে জরুরি, কিন্তু খেতে হবে দাওয়াত নেই। ফকিরকে দেন খাওয়া, ফকিরকে, ওটা নেই। সুন্নাতের খাতনার কোনো মুসলমানের কোনো দাওয়াত নেই, দাওয়াত নেই, দাওয়াত নেই। আকিকা করতে হবে সেদিন দাওয়াত দিয়ে। শায়েখ আসসালামু আলাইকুম। শায়েখ, আমার প্রশ্ন হলো মেসেঞ্জারে 3 বার কবুল বললে কি বিয়ে হবে? মেসেঞ্জারে 3 বার কবুল বললে এইভাবে হবে না, কণ্ঠটা মোবাইলে শুনতে হবে 2 জন সাক্ষী সহ। মেয়ের বাপ বলবে এত নগদ এত বাকিতে আমার মেয়েকে তোমার হাতে হস্তান্তর করলাম, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখনও বলবে কবুল করলাম, এই কণ্ঠটা 2 জন সাক্ষী শুনবে, তাহলে বিবাহ জায়েজ। আমার মেয়ে খালেদা এত দিচ্ছ কেন, এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। তখন ছেলেটা বলবে কবুল করলাম। পৃথিবীর যেখান থেকে বলুক, লাউড স্পিকারে 2 জন সাক্ষী শুনবে, বিবাহ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কোন জাহান্নামে যাবে? কোন জাহান্নামে যাবে? এত পিছিয়ে হয়ে গেলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সুপারিশের অনুমতি পাননি। চাচা বাপ মায়েরা মুসলমান অবস্থায় মরেননি, কাজে এদের ব্যাপারে তারা সুপারিশ করতে পারবে না, এরা জান্নাতে যাওয়ার হিসাব করা যাবে না। আমার প্রশ্ন হলো, জান্নাতে ছেলেদের জন্য যদি হুর থাকে তাহলে মেয়েদের জন্য কি আছে? মেয়েদের যা যা প্রয়োজন তাই আছে। মা তাস্তাইয়ান প্রয়োজন। জান্নাতকে তোমরা নিজের মতো ভাবিও না। জান্নাত এমন কিছু যেটা চোখ কোনোদিন দেখেনি, জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শোনেনি, জান্নাত এমন কিছু যেটা অন্তর কোনোদিন ভাবেনি, তার নাম জান্নাত। কার কয়জন বউ আছে, কয়জন স্বামী আছে, এই হিসাব মাথায় থাকবে না। যে যা পাবে জান্নাতে সে মনে করবে আমি সবচেয়ে বেশি পেয়েছি। জান্নাতকে খাটো করে দেখিও না। শায়েখ, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নবীদের দাড়ি, পাগড়ি, লাঠি, পোশাক, জুতা ইত্যাদি দেখা যায়, বাস্তবে কি সত্য? বাস্তবে মিথ্যে, একবারে মিথ্যে। একদল নেতা দুনিয়াতে জান্নাতের টিকিট বিক্রি করছে। মেয়েরা মাথার চুল কালো করার জন্য দুলহান বা কলব ব্যবহার করে। কালো চুলকে কালো করতে পারে, কোনো সমস্যা নেই, তবে সাদা চুল কালো করা হারাম। সাদা চুল লাল করতে হবে, লাল। শ্বশুর বাড়ি থেকে জামাইকে 5,000 টাকা দিয়েছে যে কোনো খরচ বাবদ, ওই টাকা থেকে 1500 টাকা মোহর দিয়েছে। এটা কি মোহর হলো? হ্যাঁ হবে, যেহেতু ওকে হাতিয়ে দিয়েই দিয়েছে। তো এটা যদি যৌতুক হয় তাহলে হারাম। জানুয়ারি মাস অনুযায়ী বছর শুরু করা যাবে কি? সমস্যা নেই, তবে ওদের থেকে আমাদেরটা আরবি মাস অনুপাতে বছর শুরু হয় উত্তম। বিভিন্ন সমস্যার কারণে ওটাকে মানুষ গ্রহণ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই কি পড়া যাবে? তার বিরোধিতা করার জন্য পড়া যাবে, তাকে মূল্যায়ন করার জন্য নয়। আমি একজন সরকারি চাকরিজীবী, এখন জাতীয় সঙ্গীত গাইতে হবে, চাকরি ছেড়ে দেন। জাতীয় সঙ্গীত গোটাটাই শিরক। রবি ঠাকুরের গানকে জাতির কাছ থেকে বিদায় করার জন্য জন্ম নিয়েছি, এ কথা বলবে। আমি মুসলিম চিররণবীর। ঠাকুর আবার কে? ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু,
ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুরের গানকে পায়ের নিচে রেখে দেওয়ার জন্ম নিয়েছে। ওকে মুখে আনবো মানে ঠাকুরের গান শুরু থেকে নিঃশ্রেষ পর্যন্ত সম্পূর্ণই সেরে গোটা জাতিকে দিন রাত মুশরিক করছে। এই জন্য তোমাদের উপর আফসোস, তোমরা পড়াশোনা শিখো না কেন? না পড়াশোনা করে আজীবী বলছে যে আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার। তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। তোমাকে দেখলে মনে হয় তুমি প্রতারক, ডাক্তার নও, তুমি ইঞ্জিনিয়ার নও, তুমি প্রতারক, তুমি চোর, ধোঁকাবাজ। সবাই একরকম এই কথা বলি না, কথা মুখ খোলে না কেন? মুখ খোলে না কেন? ঠাকুরের গান কেন 60-70 বছর থেকে 100 বছরের মধ্যে এই সারা বাংলাদেশে এমন একটা ছেলে জন্ম নেয়নি যে একটা গান বলতে পারে, যার গান স্কুল কলেজে চলবে? ফাজলামি করো বেটা, এমন ছেলে কেউ জন্ম নেয়নি। কত কোটি মানুষ এখন? 18 কোটি, 20 কোটি। এতগুলো মানুষের কারো একটা গান চলে না, ঠাকুরের গান চলে? ফাজলামি করো এখানে। কে তোমাকে হেডমাস্টার বলেছে? আমি বলিনি। কে তোমাকে প্রিন্সিপাল বলেছে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। তোমাকে আমি শিক্ষামন্ত্রী বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 সেকেন্ডের জন্য আপনাকে আমি শিক্ষামন্ত্রী বলি না। মেয়েদের মাথা থেকে পড়ে যাওয়া চুল ছেলে মেয়ে বা বাড়ির লোক বিক্রি করতে পারে? জি না, মেয়েদের চুল বিক্রি করা হারাম। না না, দেরি শেষ করো। কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, তাহলে আত্মীয় স্বজন যদি কোনো শাড়ি বা মেক্সি দেয়, এটা কি দেওয়া জায়েজ আছে? জায়েজ আছে, নিঃস্ব মনে করলে দিবে, না হলে হাদিয়ে দিবে, এই তো কোনো সমস্যা। যদি বাবা মারা যায়, তাহলে ছেলে সন্তান যে বাবার জমি ভাগ করার সময় ছেলে সন্তান যে জমিটুকু খায়, এতে এতে মেয়ে সন্তান পায় না, তাহলে কি এটা শরীয়তে জায়েজ? ও তো বসে আলোচনা করে ভাগ করতে হবে, একবারে কাঁটায় মেপে ভাগ করতে হবে। ভাগ করার পরে মেয়ে বলবে যে আমার ভাগটা ভাই তোমাকে দিয়ে গেলাম। ভাগের আগে কোনো কথা নেই, একবারে কাঁটায় মেপে ভাগ হবে। আমি আমার নিজের কথা বলছি, আমার বাপকে মাটি দিয়েছে, আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও আমি একটু জমি ঠুকঠাক চিনি, আমার ছোট ভাই জমি চিনি না। আমার মা পছন্দ করতেন না, সেই জন্য আমরা জমিতে যাই না। যখন মানুষ জান্নাতে ঢুকবে 8টা দরজাতে ঢুকবে। হজ করেছে এই দরজা, সালাত আদায় করেছে এই দরজা, দান করেছে এই দরজা, যাকাত দিয়েছে এই দরজা, সিয়াম পালন করেছে এই দরজা। ফেরেশতারা বলবেন আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কেউ হবে কি যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল, হ্যাঁ তুমি তার মধ্যে। আবু বকর, তুমি যখন যাবা না জান্নাতের ওখানে মুখের উপরে, তখন সবাই ডাকবে তোমাকে, ওইও বলবে আসেন আসেন আসেন। সিয়াম পালনকারী দরজায় যে আছে এখানে, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে। হজ পালনের দরজা, ফেরেশতারা বলবেন আসেন আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। দানের তো দানের দরজাতে যে ফেরেশতা আসবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসেন আসেন আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। সবাই একবারে তাকে নিয়ে ডাকানে ব্যস্ত হয়ে যাবে। এইটা কথা আমার মূল নয়। মূল কথা হলো এই যে সিয়াম পালনের শেষ সিয়াম পালন করে যখন ঢুকে যাবে, এই দরজা বন্ধ করা হবে, বাকিগুলো তখন খোলা আছে। আপনি এই দরজা দিয়ে ঢুকতে পারবেন না সিয়াম ছাড়া। ওটা দিয়ে যেতে পারবেন, এটা দিয়ে যেতে পারবেন, এটা দিয়ে যেতে পারবেন। এটা শুধু খাস কাদের জন্য? এক ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কোনো ইবাদতের মিল নাই দুনিয়াতে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ওয়া সিয়াম ইশফাআনি ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। কোরআন মাজিদ পড়বেন, সাবধান। বেশি যদি না পারেন তো অন্তত সূরা ইখলাস 3 বার পড়িয়েন সকালে, দিয়ে বলেন আল্লাহ আমি এই যে কোরআন মাজিদ পড়লাম। সন্ধ্যায় পড়িয়েন 3 বার অন্তত। কিছুই যদি না পারেন, কোরআন পড়বেন,
নইলে বিচারের মাঠে একবার বেকায়দাই পড়ে যাবেন, কোরআন আপনার বিরুদ্ধে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার বিরুদ্ধে যেতে পারে, কোরআন তোমার পক্ষে আসতে পারে। বিচারের মাঠে কোরআন বলবে রাব্বি মানাতাহু নাওমা বিল লাইলি ফাসাফফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ আমাকে তেলাওয়াত করেছে কোরআন মাজিদ, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। সিয়াম বলবে প্রতিপালক আমার কথা শোনেন, ইন্নাহু নিশ্চয় সে নিজেকে বিরত রেখেছে মিনাত তোআমে ওয়াশ শাহওয়াতে, খাদ্য খায়নি দিনে, মন মতো চলেনি। এর ব্যাপারে আমার একটা কথা শোনো, এ প্রবৃত্তির অনুসরণ করেনি এবং দিনে খায়নি, আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। ভাই সব ফানে দুইটারই সুপারিশ মেনে নেওয়া হবে, কোরআনেরও মানা হবে, সিয়ামেরও মানা হবে। একটু এই ছেলে এদিকে খেয়াল করো, দিনী বোন আপনাকে বলছি, দেবরের মোটর সাইকেলে আসছেন নাকি আপনি? দেবরের মোটর সাইকেলে এসেছেন, কিভাবে আসলেন আপনি? মন মতো চলিয়েন না, দেখেন মন মতো চলে বিচারের মাঠে টিকা যাবে না। সিয়াম বলবে প্রতিপালক আমার কথা শোনো, আমার কারণে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি। আরে খাদ্য সবাই ছাড়তে পারে, বাচ্চা ছেলেও পারে, বৃদ্ধ মানুষও পারে, কিন্তু প্রবৃত্তি কাকে বলে? সকালে উঠে দাড়িটা একটু ছোট করা মন চায়, তার নাম প্রবৃত্তি। টাকনোর নিচে প্যান্টটা গেলে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখতে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। মাথার চুল খুলে মহিলা মানুষ রাস্তায় হাঁটে, তার নাম প্রবৃত্তি। নখে নেইল পালিশ দিয়েছে, নখটা বড় রেখেছে। এই মেয়ে, এই খালেদা, তোমার নখ বড় আছে? তোমার নখ বড় আছে নাকি? তোমার বাপ দেখে না? তোমার বাপ নাই নাকি? তোমার মা নেই? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। নেইল পালিশ দিয়েছো কেন? মেহেদি দিবা, হাতের নখেও দিবা, পায়ের নখেও দিবা। যেখানে যেখানে মেহেদি দিলে দেখতে ভালো লাগবে সেখানে সেখানে দিবা। নখে দিবা মেহেদি, হাতের নখে দিবা, পায়ের নখে দিবা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, তোমরা চুপ থাকো, তোমরা যারা দেখাশোনা করছো তোমরা কথা বলিও না, তোমরা চুপ থাকার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম বলবে প্রবৃত্তিকে মানেনি যারা, তার ব্যাপারে আল্লাহকে বলবো একে জান্নাতে দাও। প্রবৃত্তি, মিথ্যা কথা বললেন কেন? তার নাম প্রবৃত্তি। দোকানে বসে থাকেন কেন? তার নাম প্রবৃত্তি। দাড়ি চাঁচেন কেন? তার নাম প্রবৃত্তি। ধোঁকাবাজি করেন কেন? তার নাম প্রবৃত্তি। মানুষকে গালি দেন কেন? তার নাম প্রবৃত্তি। জমি জোর করে দখল করেন কেন? তার নাম প্রবৃত্তি। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হজবাতিল নার বিশাওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে, এবং জাহান্নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে প্রবৃত্তির অনুসরণ করে যে জাহান্নামে যাবে সে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইজাফুল হাসানাত এলা আসরে আমসালেহা এলা সাবে মেয়াতিন, আদম সন্তানের প্রত্যেক আমলকে 10 থেকে 700 পর্যন্ত বাড়া হবে। আদম সন্তানের প্রত্যেক আমলকে 7 থেকে 700 আরো বাড়িয়ে দেওয়া হবে। সব আমল
2 রাকাত সালাত আদায় করলেন, এর নেকি যা হয়েছে বাড়তে 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 700 আরও বেশি। 10 টাকা দান করলেন, এর নেকি 10 থেকে 700 আরো বেশি। ফাইনালি, তবে শ্যাম আমার ব্যাপার, অনা আজিবেহি, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম পালন কেউ করলে আল্লাহ জিবরাইলকে বলবেন না একটু নেকিটা দিয়ে দাও, কোনো ফেরেশতাকে বলবেন না নেকিটা দিয়ে দাও। শ্যাম পালন করলে কে নেকি দিবে? আল্লাহ। তাহলে বলেন তো ভিন্ন ইবাদত হলো না এটা? ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো শ্যাম। চলেন মুহররমের শ্যাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4টা ইবাদত কখনো ছাড়েননি। 1, শ্যাম ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখের শ্যাম। 2, ওয়াল আসরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত শ্যাম। 3, ফজরে কাবলা সালাতে, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত। সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। এই 4টা আল্লাহর নবী কখনো ছাড়েননি। 1, মুহররমের 2 দিন সিয়াম। 3, যুলহিজ্জার 1 টানা 9 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়িতেও বাইরে, বাড়িতেও সফরে কোথাও তিনি ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলেন, মা হাযা সিয়াম আল্লাযী তাসুমুনাহু, এই সিয়ামটি কি যেটা তোমরা করছো? এটা কেমন সিয়াম, এটা কেমন দিন? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা অনেক বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। মূসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো মদিনার লোকেরা, আল্লাহর শুকরিয়া আদায়ের ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি, অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সাহাবীগণ, তোমরা মুহররমের 10 তারিখের সিয়াম থাকো। যেমন এই কথা বললেন, সাহাবীগণ বললেন, আল্লাহর নবী কেমন কথা হলো? আপনি বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। সাহাবীরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, আর ইহুদি খ্রিস্টান তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আপনি যা আমাদেরকে বলছেন যে মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, তাহলে তো তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবিলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতি আল্লাতী কাবলাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা তার আগে পরের 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তিনি বলেন, সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে কেউ যদি 3 দিন সিয়াম থাকে, আর রমজান মাসের সিয়াম থাকে, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, 13, 14, 15, আর যদি রমজানের সিয়াম থাকে, তাহলে কানাকা সিয়ামি দাহরি কুল্লিহি,
সারা বছর সিয়াম থেকে যা নেকি পাই তাই পাবো। তাহলে প্রতি মাসে 3 দিন যদি থাকে আর রমজানের থাকে, তাহলে প্রতিদিন সিয়াম থাকলো, প্রতিদিন সিয়াম থাকলো, প্রতিদিন সিয়াম থাকলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। একটু সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, মুহররমের কয়টা? 2টা। ফলাফল বিগত 1 বছরের পাপ ক্ষমা। আরাফার কয়টা? 1টা। ফলাফল আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। প্রতি মাসে কয়টা? 3টে। ফলাফল সারা বছর সিয়াম পালনের নেকি হবে। শাওয়ালের কয়টা? 6টা। ফলাফল সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এবার চলেন, থাকছে শুধু বৃহস্পতিবার আর সোমবার আর শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী নিয়মিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। নিয়মিত বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ওয়া না উহিব্বু ইউরাজ আমালি ওয়া না সায়েম। পৃথিবীর মানুষ শুনে রেখো, বৃহস্পতিবার আর সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে মানুষের পাপ নাকি পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা চায় যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে পাপ নেকির, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। কি বুঝলেন? সাহাবী বলছেন, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। অনেক বর্ণনা এসেছে ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, তিনি শাবান মাসে সিয়াম থাকতেন, তবে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী শাবান এবং রমাজান ছাড়া পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন না। শাবান এবং রমাজান ছাড়া পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন না। এবার চলেন, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে অত সিয়াম থাকেন কেন? শাবান মাসে আপনি অত রোজা থাকেন কেন? জিজ্ঞাসা, এই ছেলে একটু ভালো করে খেয়াল করো তো। সাহাবীগণ, একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আপনি শাবান মাসে এত সিয়াম বেশি করেন কেন? জিজ্ঞাসাটা বোঝা গেছে? এবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, শাবান বাইনা রজব আর রমাজান। শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। এক ফুল নাসান মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে গাফেল থাকে। তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক পাপ নেকি রিপোর্ট এই মাসে পেশ করা হয় আল্লাহর কাছে। ওয়ানা উহিব্বু ইউরাজা আমালি ওয়ানা সায়েম। আমারও মন চায় যে বাৎসরিক রিপোর্টটা আল্লাহ আমার সিয়াম অবস্থায় দেখুক। আল্লাহ, আমি শাবান মাসে এতগুলি সিয়াম থাকছি খালি রিপোর্টটা ধরার জন্য। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15ই শাবান, এই জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামারা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। কোন দিনে থাকে? 15ই শাবান। একেবারে ডাহা মিথ্যা।
আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান, আর হুজুরেরা জেনে নিল সেদিন 15ই শাবান। রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকবেন শাবান মাসে। আগামীকাল থেকে আজকেই রাতে খেতে হবে। যদি সাহারি খান, সাহারি খাওয়া ভালো, খেতেই হবে এ কথা নয়। আল্লাহ নবী বলছেন তাসাহারু ফাইনুফিয়াল বারাকা, সাহারি খাও তাতে বরকত রয়েছে। সাহারি খান ভালো কথা, তবে আগামীকাল থেকে শাবানের সিয়াম শুরু হবে একটানা 15 দিন। ইনশাল্লাহ বলতে সাহস হয়? ইনশাল্লাহ অভ্যাসী হয়ে যাবেন, রমজানের সিয়াম থাকা সহজ হবে, অনেক বড় নেকি হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আবারও বলছি, মুহররমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকতে অভ্যাসী হন, শাওয়ালের 6 দিন সিয়াম থাকেন, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থাকেন, আর শাবানের আগামীকাল থেকে নিয়ে একটানা 15 দিন সিয়াম থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলকেই এই অনেক বড় থেকে বড় ইবাদত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। সব জান্নাতের দরজা খোলা। সম্মানিত দিনী বোনেরা, আপনারা 5 ওয়াক্ত সালাতে অভ্যাসী হন, বেপরদায় চলা ছেড়ে দেন, নিজের ক্ষতি করিয়েন না, জাতির ক্ষতি করিয়েন না। আল্লাহ আপনাকে কবুল করুক। আমি আলোচনার শেষে এসে বলছি, আলোচনাগুলি সব পাবেন ডান দিকে বইয়ে, উপদেশ বইয়ে পাবেন, আর আদর্শ পরিবার বইটা তো আছে বেশ কিছু আলোচনা, সেটাও দেখেন। আর আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নতুন ব্যতিক্রম বই। আর সলাতের উপরে, নামাজের উপরে একবারে হাতে খড়ির মতো অক্ষরে অক্ষরে আমার একটা লেখা আছে নামাজের উপরে বই। আপনাকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা আমার দিনী বোনদেরকে, যারা মহিলা মানুষ তাদেরকে বলছি যে আপনারা আদর্শ পরিবার, আদর্শ নারী বইগুলি খুঁজে বের করুন। আর সলাতের উপরে বইটা দেখেন আছে নাকি নামাজের উপরে। আর আব্দুল্লাহর বই আছে, বেশ কিছু পত্রিকা আছে। পত্রিকার কম মূল্য ধরার জন্য বলছি, পত্রিকাগুলো সবাই নিয়ে যাবেন। জামিয়া সালাফের গুরুত্বপূর্ণ মুখপাত্র হচ্ছে আল ইতিসাম পত্রিকা। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফে 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফে যেটা ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 50 বিঘা জমির উপরে। জামিয়া সালাফে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। জামিয়া সালাফের প্রায় 300-এর অধিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে এখন বেতন লাগে প্রায় 45 লক্ষ টাকা। জামিয়া সালাফে দেশের শিরকমুক্ত প্রতিষ্ঠান, বিদআতমুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান, হিংসামুক্ত প্রতিষ্ঠান। আমি আপনার ছেলে মেয়েকে লালন পালনের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। আপনি আপনার নিজের মতো ছেলে মেয়ে লালন পালন করার চেষ্টা করেন। সম্ভব না হলে সময়ের গতিতে আপনি আমার কাছে হস্তান্তর করেন। আমি ইনশাল্লাহ প্রাণপণে চেষ্টা চালাবো আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ার। সাথে সাথে আমরা মুখে আছি, মিডিয়াতে আছি, কলমে আছি, সব সময় জাতির সামনে আছি। আর এটা আমার লক্ষ্য উদ্দেশ্য, এই দেশে এমন একটা প্রতিষ্ঠান গড়তে চাই যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। আমরা মাঠে আছি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে দুয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের জন্য বলি, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, যেন আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, আর রমজান মাসের সিয়াম পালন করতে পারেন, কিছু নফল সিয়াম পালন করতে পারেন। আর দাঙ্গামা, হাঙ্গামা, লুটতরাজ, অন্যায়, অবিচার, এইসব নির্বাচনকে সামনে রেখে হুড়াহুড়ি
এগুলো করা থেকে বেঁচে থাকেন। আপনাকে দেখে আমাকে কুকুর শ্রীলের মতো মনে হয়, চরিত্রহীন মনে হয়, ইতর শ্রেণীর মনে হয়। একজন আর একজনের বদনাম করেন, গীবাত করেন, আর বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। ওগুলো আপনি জানেন তার অবস্থা কি? আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাযযাব, যারা মিথ্যুক দায়িত্বশীল। আব্দুল্লাহর বক্তব্য শোনেন। নেতা হলে কি কি গুণ লাগবে? সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণতা থাকতে হবে, বিদ্যা থাকতে হবে। আব্দুল্লাহর বক্তব্য শুনে এর পিছনে তুমি দৌড়াবা, নিজের জীবন হারায় না, ইহকাল পরকাল ধ্বংস করো না।